আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমি আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি এই ভূতের বাড়িতে। আর আমি আপনাদের দেখাতে চলেছি কেমন হতে পারে আমাদের এই 24 ঘন্টার এক্সপিরিয়েন্স। তাহলে আমি এর ভেতরে গিয়ে 24 ঘন্টা কাটানোর চেষ্টা করব। তো দর্শক বিন্দু, আমরা কিন্তু এখন চুপি চুপি এই ভূতের বাড়ির দিকে আগচ্ছি। ভাই আপনার চ্যালেঞ্জ কি শুরু হয়েছে? আমি আবার ওই ক্যামেরা ভিতর কোন এন্ট্রি নেব? আর ভাই আমি মূর্খ সূর্খ মানুষ, ওই ডায়লগ গুলো আমি ভুলে যাই। যদি আমার ডায়লগ গুলো ওই কইয়া দিতেন। চিন্তা করো, এই শালা আগেই ক্যামেরার ভিতরে ঢুকে পড়ছে। এখন যদি দর্শকরা বুঝে যায় আমার এই চ্যালেঞ্জটা মিথ্যে সাজানো গোছানো কায়দায় হচ্ছে, এই শালা তোর কি আগেই বুঝছাই যে ক্যামেরার ভিতর এন্ট্রি নিতে কইছি? এই দর্শকরা তো বুঝে গেল আমার এটা মিথ্যে সাজানো গোছানো কায়দায় হচ্ছে। তো দর্শক বিন্দু, এতক্ষণ যা আপনারা দেখলেন ভুল মনে করে বিষয়টা ভুলে যান। আর আমার সাথে এই চ্যালেঞ্জে আগামী 24 ঘন্টা যে কাটাতে চলতেছে, সে হচ্ছে একটা বিদেশি লোক, আর সে কানেও এরকম শোনে না। আর ওর নাম হচ্ছে কালা এলিসন হ্যাকার। বুঝলাম না ভাই, আপনি শুরুতেই তো ওই ভুলভাল কথা কয়ে দিলেন। আমার নাম তো ওই এলিসন বেকার, আপনি এলিসন বেকার করেন কি করতে? আমি কি ওই ব্রাজিলের সাপড়ি গুল কি? তো দর্শক বিন্দু কি বুঝলেন? এ শুরুতেই কানে একটু বেশি শুনে ফেলাইছে। না জানি আগামী 24 ঘন্টায় ভূতির বাড়ি ওর সাথে কাটাতে আমার কি ঝামেলাটাই না পোহাতে হবে না। চিন্তা করো, এই শালা আবার এনে চলে আসে। এই তুই আমার পিছনে লোক আসছিস কি করতি? ভাই আমি আসবো না তো কি করব? আপনি তো কে বলি ওই ক্যামেরার সামনে ওই ভূতির নাম করলেন। এই শালা মুই দিক চাই কি দেখতে দিই? তোর জন্যই তো বিদেশি লোকটা অজ্ঞান হয়ে গেল। শালা আনতে ভাগ। বুঝলাম না ভাই, আমি এ কি দেখলাম? আমি কই কানে বেশি শোনার পাশাপাশি চোখ কি বেশি দেখতেছি? আমি তো মনে হচ্ছে এটা ওই ভূত না কি দেখলাম। এই তুই সহি বেশি দেখিস নাই, সহিটা দেখছিস, বিষয়টা ঠিকই দেখছিস। ওইটা লিগালাই ভূত ছিল, আর আমরা ওই ভূতির বাড়িতে তো আগামী 24 ঘন্টা কাটাবো। ভাই লিগালে হলো না, আপনার কথা হয় নাই। আপনি কি করেন 24 ঘন্টা এনে খাবার ছাড়া আমার কোনো মতে থাকার কায়দা নাই। তো দর্শক বিন্দু, আমরা ওই কালার কথা কানে না নিয়ে সবশেষে এই ভূতির বাড়িটাই পা রাখতে চলতেছি। ভাই খবরদার, এই বাড়িতে ওই পা দেওয়ার দরকার নাই। আমি আপনার ওই লোকাল ভূত হতে পারি, কিন্তু এই বাড়িতে আসল ভূতও থাকতে পারে। বুঝলাম না বিষয়টা। এবার তো মনে হয় আমি ওই সই একবারে ঠিকই দেখতেছি। আমার মনে হচ্ছে এটা লিগালে এটা ভূত। তোর পাড়া কোনো সময় কোনো মতে কোনো কাজ কামে হয় না। তুই যেমন শোন ক্যামেরার ভিতরে এন্ট্রি নিস, আর যখন তখন এন্ট্রি নিস, আর ওই বিদেশি লোকটা খালি ভয় পায়। তো দর্শক বিন্দু, এই বাড়িতে প্রবেশ করার আগে আমার সাথে একটু মিস্টেক হয়ে গেছে। তো মিস্টেক হয়ে লাভ হচ্ছে না, অলরেডি কিন্তু সময় 2-3 ঘন্টা কাটিয়ে গেছে। আর বাকি সময়টা ও কোনো মতে এমনিতেই কাটিয়ে দেবে না। আর আপনারা খালি দেখতে থাকেন, আমি কিন্তু শত বাধা অতিক্রম করে এই পুরোনো বাড়ির একটা রুমে প্রবেশ করতে চলতেছি। তোর বাল, তোর কোনো সময় কোনো কাজ কামে হয় না। যখন শোন ক্যামেরার ভিতরে এন্ট্রি নিস। এই শালা তোর আমি কইছি না যখন শোন ক্যামেরার ভিতরে এন্ট্রি নিবি না? আমি যখন কব তুই শোন ক্যামেরার ভিতরে আসবি, আর যখন যখন আসে খালি আমার ভয় ভয় দিস। ভাই আপনি ও কার সাথে তারা গল্প করতেছেন? আমি তো গেট আপ চেঞ্জ করে এই জায়গা। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো ওই পুরোনো বাড়ির ভূত, ওই সত্যিটা মানে আসলটা ওই আপনার কাছে। বুঝলাম না বহুত, এই আসলটা কোনে গেল? এ দর্শক বিন্দু, আমি তো ভয় পেয়ে গেছি। তো আমি আর বেশি কথা না বাড়াই এই বাড়িতে তো আর ঢুকলাম না। ওই পিছনের বাগানটাই এই বিদেশি লোকটা নিয়ে একটু ঘুরে দেখে আসি। ভাই এবার আপনার কথাটা লিগালি আমার পছন্দ হয়েছে। আমি ওই কানে যদি কমও শুনি, এবার কিন্তু ওই কথাটা আমি স্পষ্ট গায়ে দেয় এবার ক্লিয়ার শুনছি। আপনার কথাটা আমার পছন্দ হয়েছে। এই বাড়িতে আমি আর চাচ্ছি না বেশি সময় থাকতে, কারণ হচ্ছে এনে যদি ওই 24 ঘন্টার ওই 2-4 ঘন্টা পার হয়ে গেছে, আর বাকি ঘন্টায় এনে যদি আমরা থাই ওই বিপদ করতে পারে। আমার মনে হয় এই বাড়ির পিছনে ওই বাগানটা আমাকে একটু ভ্রমণ করে দেওয়া উচিত। বলছিলাম যে বিদেশি লোক এলিসন হ্যাকার নাকি বেকার। ভাই ওই তুমি কিন্তু ওই পিছন দিয়ে হারা দেয় না। এই ক্যামেরাম্যান জলদি আসিও। ভাই ওই বিদেশি লোক তো ওই পিছনে নাই। ওই আপনি পিছনে ঘুরে একটু দেখেন ওই লোকটা কাজটুক করছে কি। বলছিলাম যে ভাই এবার কিন্তু আমি ওই কোনো মতেই ভুল করতে পারতেছি না। এই জন্য আমি পিছনতে আগেই বাইকে এই ঝাড়ে উঠে পড়ছি, যাতে ওই ভূতির হাতের থেকে একটু রক্ষা পাতে পারি। তো দর্শক বিন্দু, এই বিদেশি লোকটা কাজটা ভালোই করছে। আর আমার মনে হন সন্দেহ জাগতেছে ওই ভূতটা না জানি হন কোনো অবস্থান করতেছে। এই দুই বানব, তোরা ভয় পাইস নে, আমি তোকে নিকটেই রয়েছি। যাই হোক, বিষয়টা ভালোই হয়েছে। ওই বিদেশি লোকটা ওই ভূতের কাছাকাছি আছে। ভাই আমি কিন্তু ওই কানে একবারে ক্লিয়ার শুনছি, আমার বোঝা হয়ে গেছে আপনি আসলে ওই আমার সাথে ওই ষড়যন্ত্র করতেছেন।
যাই হোক আমি ওই কায়দা করে আগেই ওই নিচে নামে আইছি। তো দর্শক বিন্দু অলরেডি 12 ঘন্টা পার হওয়ার পর আমি বুঝতে পারলাম এইটা কানে কালা অলিবারেও এর মাথায় বুদ্ধি আছে। ওই তারে আবার আসল বুদ্ধি এই জায়গায় চলে আইছে। ভাই আমি ওই আসল ভূত না, আর আমার এই চ্যালেঞ্জে থাকতে ওই ভালো লাগতেছে না, আমি ওই গেলাম। আমি আর এই গেমে থাকতে যাচ্ছি না চ্যালেঞ্জে, আসলে এই জায়গায় আসে আমার লস হয়েছে, খালি খালি আমি ওই বিদেশের এই জায়গা ওই মারা খাতে আইছি।